আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে কাজু গাছ। কেমন লাগছে বলবনি? খুব ভালো লাগে। নমস্কার, উইদাউট রুটিন চ্যানেলের এই পুরী সিরিজের এটা শেষ ভিডিও। এটা একটা নতুন ভিডিও, সকলকে সুস্বাগতম। এই ভিডিওতে প্রত্যেককে বলি যে অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে ডিউরেশন। আমি কমপ্রেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক কিছু ইনফরমেশান অনেকটা আনকাটি বলতে পারেন আর কি। তো সেই কারণে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, বেশ লেন্দি হয়ে গেছে। আশা করব ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ অনেক ইনফরমেশান, অনেক ইনফরমেটিভ ভিডিও এটা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা এই ভিডিওতে নতুন, যারা এই ভিডিওটা নতুন দেখছেন, ডেসক্রিপশান বক্সে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার পুরী সিরিজের লিঙ্ক, প্রত্যেকটা এপিসোডের লিঙ্ক দেওয়া আছে। এপিসোড ওয়াইজ পরপর দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত, খুব একটা বড় ট্যুর ছিল না, ছোটোই ট্যুর, তাও প্রথম থেকে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স মেনটেন করে দেখলে আপনারা অনেকটা রিলেট করতে পারবেন, অনেকটা বুঝতে সুবিধা হবে। এটুকুই বলার, আর কিছু বেশি বলবো না, কারণ ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। চলুন ভিডিওটা শুরু করা যাক, আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর অনেক ইনফরমেশান পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে 6টা থেকে গাড়ি এসে ফোন করছে, আমাদের গাড়ি বুক করা ছিল। আচ্ছা, এখানে একটা কথা, গাড়ি প্রসঙ্গ যখন উঠলে বলে দিই, আমাদের গাড়ি নিচ্ছে হচ্ছে 2700 টাকা। অনেকগুলো স্পট রয়েছে, কিন্তু আমরা নন্দনকানন যাচ্ছি না। নন্দনকানন গেলে 2800 টাকা লাগতো উইথ এসি। এটা কিন্তু নন এসি নয়, পুরোপুরি এসি। আর গলার কি খারাপ অবস্থা, অলরেডি হাওয়া লেগে, মানে ওয়েদার গরম, হাওয়া লেগে গলা ভেঙে গেছে। যাই হোক, তো এসি গাড়ি 2800 টাকা নিতে যদি নন্দনকানন যেতাম। এছাড়া স্পটগুলো চন্দ্রভাগা বিচ রয়েছে, তারপরে কোনারক মন্দির রয়েছে, লিঙ্গরাজ মন্দির রয়েছে, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন, চিল্কা হ্রদ, সমস্ত ট্রিপটা নিয়েই হচ্ছে 2700 টাকা। এবার আমরা যেহেতু আমাদের আজকে চেক আউট করার ব্যাপার রয়েছে, সকালটুকু সময় পাবো, সবটা করে ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। সকাল 6:30 7টা নাগাদ বেরোলে রাত 8টা বেজে যায় পুরোটা কমপ্লিট করে ঢুকতে। এবার যেহেতু আমরা আজকে চেক আউট করবো, সেই কারণে আমাদেরকে বিকেল 5টা বা 4টের মধ্যে ফিরে আসতেই হবে এনিহাও। সেই কারণে আমরা নন্দনকানন যাচ্ছি না, চিল্কা হ্রদ যাচ্ছি না, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি আর কোনারক মন্দির আর লিঙ্গরাজ মন্দির, এই কটা জায়গায় ইচ্ছা আছে কভার করার। দেখা যাক, যাত্রা শুরু করি। ধবলগিরিতে না হলে আমাকে সরকারি গাড়িতে করে উঠতে হবে। ও আবার ঝামেলার, ওখানে নামবেন, ওখানে উপর থেকে আসার সময় ও লাইনে থাকবে না থাকবে, লেট হবে। আমাদের নিজেদের গাড়ি তখন আছে, গাড়ি তুলে নেবে, ও পয়সা ওদের দিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যালো, তাই করিয়ে নিয়ে যাবো। বলে আজকের আমাদের সারথী সাহেব যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য, আমাদের প্রথম কি কোনারক না চন্দ্রভাগা বিচ? প্রথম গন্তব্য চন্দ্রভাগা বিচ। যেখান দিয়ে যাচ্ছি রাস্তাটা অপূর্ব সুন্দর, খুব পরিষ্কার। এই পরিষ্কার বলতে মনে পড়লো, সি বিচের অবস্থা এতটা নোংরা, মানে সবাই খেয়ে দিয়ে চা ফা খেয়ে বা যাই হোক না কেন, ওই মানে চিপস বাগেরা সমস্ত কিছু খেয়ে দিয়ে, মানে যেখানে খাচ্ছে সেখানেই ফেলছে। ওই করে সি বিচের অবস্থা খুবই অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। নীলমাধবের ওখানেও জায়গা খুব অপরিষ্কার রয়েছে। যদি ওখানে একটা বড় ভ্যাট রয়েছে, জনবসতি রয়েছে, তাও জায়গাটা খুব অপরিষ্কার। তারপর আমাদের শ্বেতগঙ্গা যেখানে দেখলাম, ওই জায়গাটা ওখানে কোনো তুলনাই হবে না, মানে জঘন্য অবস্থা পরিবেশের, খুব বাজে অবস্থা পরিবেশের। এই জায়গাগুলো একটু সুন্দর করে রাখলে, সাজিয়ে গুছিয়ে রাখলে, আমার মনে হয় আরও লোকজন ওখানে যাবে, কারণ এগুলো একটা হিস্টোরিক্যাল প্লেস। এগুলোতে আরও অনেক ট্যুরিস্ট যেতে পারে।
যদি সেভাবে ছড়ায় ব্যাপারটা, কিন্তু যা নোংরা অবস্থা ওখানে মানুষ যাবে কি। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, পেছনে বাকি লোকজন বসে রয়েছে। আমরা সবাই যাচ্ছি না, আমি, মাসি, মা আর আমার বোন 4 জন যাচ্ছি আপাতত। বনি খুব সুন্দর ঘুরছে, হেবি আরাম লাগছে, খুব মনোরম পরিবেশ। ভার্গবী নদী ক্রস করছি, একবার কুয়াশাটা দেখুন জাস্ট। আমাদের প্রথম স্টপেজ হলো স্যান্ড আর্ট মিউজিয়াম, চন্দ্রভাগা বিচের থেকে একটু আগেই পড়লো। এখানে বালি দিয়ে মূর্তি করা রয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা, চারদিকে পুরো সাদা। আমরা লিটারালি কুয়াশার মধ্যে দিয়েই হাঁটছি, নেহাত ক্যামেরায় অতটা ধরা পড়ছে না। টিকিট কাউন্টার, এখানে টিকিট ফর অ্যাডাল্ট প্রাইস 40 টাকা, তোর 30 টাকা, 40 আর 30। ইউটিউবার, ব্লগার, প্রফেশনাল শ্যুট অ্যাজ 2000 টাকা। আচ্ছা, তার মানে 2000 টাকার টিকিট কাটতে হবে। ডু নট টাচ দ্য আর্টওয়ার্ক। আচ্ছা, তার মানে বাইরেটাই ক্যামেরা অ্যালাউ। টিকিট কাউন্টারে তো আসলাম, কিন্তু কেউ তো নেই এখানে, মেরেছে। তো টিকিট কাটবো কোথায়? স্যান্ড আর্ট মিউজিয়াম। আমার সামনে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু এই ক্যামেরা অ্যালাউ করলো না, শুধুমাত্র ফোন দিয়ে শ্যুট করা অ্যালাউ, ওই জন্য ফোন দিয়েই শ্যুট করছি ভিডিওটা। এখানে ডিজিটাল ক্যামেরা, মানে আমাদের এই ক্যামেরা, যে কোনো রকম ক্যামেরা ইউজ করতে গেলে আলাদা রেমুনারেশন রয়েছে। একটাই কথা বলার, জায়গার সৌন্দর্যতা বজায় রাখবেন। জায়গাটা খুব সুন্দর আর খুব ভালো লাগবে আপনাদের আসলে। ছোট্ট জায়গা, কিন্তু দেখার জিনিস অবশ্যই রয়েছে, অনেক কিছু বানানো রয়েছে। শিল্প যারা বোঝেন এবং যারা ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। আর আবারও বলছি, জায়গাটা এখনও পরিষ্কার রয়েছে, আশা করি ভবিষ্যতেও এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। খুব সুন্দর জায়গা। মা দুর্গার মূর্তি রয়েছে। এটাকে দেখতে তো অনেকটা তাজমহলের মতো লাগছে রে, ওপরটা। তাজমহলই? এই নাকি ওড়িশি স্থাপত্য রয়েছে এখানে। দক্ষিণেশ্বরের মন্দিরের এখানে একটা স্কাল্পচার, মানে একটা ফরমেশন করা রয়েছে বালি দিয়ে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। পাশে অনেক কাজু বাদামের গাছ রয়েছে, কিন্তু এখনও কাজু বাদাম হয়নি। মার্চ এপ্রিল মাসে কাজু বাদাম এখানে হয়, তাই তো? মার্চ এপ্রিল মাস নাগাদ কাজু বাদাম এখানে হয়, এখনও অবধি কাজু বাদাম হয়নি। আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। কোনারক যেতে এখনও মিনিট 40 লাগবে। আচ্ছা, কাজু গাছটা একটু দেখিয়ে দিই। এই দিকেই আমার সামনেই রয়েছে কাজু গাছ, দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কাজু গাছ। এখানে ছোট্ট ছোট্ট ফুল এসছে। এখন ফুলের কড়ি এসছে জাস্ট, এখন জাস্ট মুকুল হচ্ছে। এই যে যারা ভেজ খাবেন তাদের জন্য বলে দিই, এখানে ভেজ রেস্তোরাঁ অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। আমরা যেখানে ঢুকছি হোটেল নিউ মাধব, খুব একটা মানে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই যারা ভেজ খাবেন, কারণ ভেজে তো জেনারেলি অসুবিধা হয়। চেয়ার রয়েছে, পরিষ্কার জায়গা। মেনু কার্ড দেখি কি বলছে। দুটো ধোসা, দুটো পুরি, সাথে আলু পটলের তরকারি অর্ডার দিলাম। ধোসা এখানে মশলা ধোসা 70 টাকা।
আর पूरी सब्जी 4 पीस ₹50 টাকা। ঠিক আছে, চাটা খাই, চাটা বাইরে। এখানে চা কাগজের কাপে 10 টাকা আর মাটির ভাড়ে হচ্ছে 20 টাকা। আমি কাগজের কাপে নিলাম 10 টাকা। সুন্দর, কিন্তু কিছু একটা বেশি মনে হচ্ছে, মানে একটা মশলা মশলা ভাব আছে চাটার মধ্যে। আমার পুরি চলে এসছে। ধোসাটা খেতে দুর্দান্ত, দারুণ দেখতে ধোসাটা, আর খেতেও দুর্দান্ত। দেখি পুরি কেমন খেতে। পুরির সঙ্গে 2 রকম তরকারি আর একটা নারকেলের। সুন্দর, দারুণ খেতে, দারুণ দারুণ। বলি ধোসা কেমন খেতে বল। ধোসাটাও দুর্দান্ত, আমি জাস্ট একটু টেস্ট করেছি, কিন্তু দুর্দান্ত খেতে। খাওয়ার কোয়ালিটি খুব সুন্দর, প্রচন্ড ভালো। পুরিটাও খুব ভালো, আমি একটু নেব। রোড সাইড দোকান হলে যে খাওয়ার কোয়ালিটি খারাপ হবে তার কোনো মানে নেই। আরো 4-5টা জাপানিজ নিয়ে নিস ভাই, আমি না খেলাম পুরিটা। তুমি আগে যেটা খেয়ে না। কোনারক যাওয়ার পথে যদি কেউ এই রাস্তাতে আসেন, আমি এই ধাবাটা হাইলি রেকমেন্ড করলাম। দুর্দান্ত খাবার, দুর্দান্ত খাবার। আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তাও আমি আরেকবার দেখিয়ে দিলাম, হোটেল নিউ মাধব। দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে, মানে যে দামটাও কম। মশলা ধোসা 70 টাকা, পুরি 4 পিস, আর সাথে মানে যেটা তরকারিটা দেয় আর কি, ওটা দুর্দান্ত খেতে। 50 টাকা, খুব রিজনেবল আর খুব ভালো টেস্ট। একটু আগে যেখানে দেখালাম পুষ্পভদ্রা নদী, ওই পুষ্পভদ্রা নদী সমুদ্রের সাথে মিলেছে একটু আগেই। আমি এখন যেখান দিয়ে পাস করি তার পাশেই পুষ্পভদ্রা নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে। মোহনাটা পরিষ্কার দেখা যাচ্ছিল না বলে আমি দেখাইনি, কারণ ওখানে শুধু নদীর চর, মানে বালির চরটাই দেখা যাচ্ছিল। আর একটু এগিয়ে গেলে মোহনা রয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। নামলাম চন্দ্রভাগা বিচ দেখতে। অ্যাকচুয়াল চন্দ্রভাগা বিচ দেখার কিছুই নেই। আমাদের দীঘার মন্দারমণি যেরকম একটা সাইট সিন, ওই পুরীতে এসে চন্দ্রভাগাটা সেম কেস, পুরো সি বিচ, এক্সট্রা কিচ্ছু নেই। হ্যাঁ, এখানে যদি আপনি এসে সন্ধ্যাবেলা একটু বসে থাকলেন বা বিকেলবেলা বসে থাকলেন, ওইটুকুই ঠিক আছে, এক্সট্রা কিচ্ছু নেই। পুরোটাই একটা সি বিচ, নর্মাল সি বিচ যেরকম হয় সেরকমই। কোনারক ঢুকছি, সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু কোনারক নোটিফাইড এরিয়া কাউন্সিল। চলে এসেছি কোনারক। ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা, দারুণ হাওয়া দিচ্ছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। এরপরে আমরা যাবো ধবলগিরি। আগে চলুন কোনারকটা ঘুরে আসি। এখানে কিন্তু গেটে, মানে ঢোকার সময় থেকে শুরু করে সর্বত্র গাইড রয়েছে। আপনারা চাইলে গাইড নিতে পারেন, কিন্তু আমরা নিইনি, কারণ আমরা এতবার এসেছি আর প্রয়োজন নেই গাইডের। আরেকটা কথা, এখানে ছবি তোলার জন্য প্রচুর ক্যামেরার লোকজন রয়েছে। আপনি চাইলে ছবিও তুলতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এগুলোই বলার। আমার সামনে কোনারক মন্দির, এবার কোনারক মন্দির দেখব। হাতের কাজ অপূর্ব, মানে শিল্পটা এরা আসলেই দারুণভাবে ইউজ করেছে। কেমন লাগছে বলবনি? খুব ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে যে প্রতিটা কোণা কোণায় শিল্প অভূতপূর্ব। এত সুন্দর নিখুঁত কাজ, মানে
অনবদ্য। পুরো কোনারক মন্দিরের ম্যাপ দেওয়া রয়েছে, কিন্তু এই যে মণ্ডপ লেখাগুলো রয়েছে, এই যে মণ্ডপ লেখাগুলো, এখানে একটা মণ্ডপ, অর্থাৎ মন্দিরের দু সাইডে সান টেম্পল, দু সাইডে দুটো মণ্ডপ রয়েছে। এই মণ্ডপ দুটো ভাঙা, মানে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, ভগ্নাবশেষ পড়ে রয়েছে আর কি। কোনারক মন্দির দেখে জাস্ট বেরোলাম, এখনও বেরিয়ে উঠতে পারিনি। বাইরে গাড়ি রয়েছে, গাড়িতে বসবো। এবার সোজা চলে যাব ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, তারপর সবার লাস্টে যাব লিঙ্গরাজ। এরকমই একটা প্ল্যান রয়েছে। আপাতত পরবর্তী গন্তব্য উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। হ্যাঁ, দারুণ দেখলাম কোনারক টেম্পল, বরাবরই ভালোই লাগে, নতুন করে বলার কিছু নেই। এবার চলো নেক্সট গন্তব্য আমিও দেখব, সাথে আপনারাও দেখবেন। এখানে ডাব নেওয়া হচ্ছে। কত করে বলছে ডাব? মালাই ডাব কত? মালাই ডাব 50 আর নর্মাল ডাব 40। কোনারক সূর্য মন্দির থেকে ধৌলিগিরি মানে ধবলগিরির ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 55 কিলোমিটার, 55 সামথিং। গাড়িতে যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট। অথচ এখন দেখাচ্ছে একটা নতুন রাস্তা খুলেছে, NH 316, 1 ঘন্টা 5 মিনিট আর ডিস্টেন্স 35 কিলোমিটার। গাড়িতে যেতে লাগবে সময় 1 ঘন্টা 5 মিনিট। হ্যাঁ, আমি এটা এখন দেখলাম। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। ডিস্টেন্সটা ভালোই, খুব একটা কম ডিস্টেন্স নয়, নিয়ার অ্যাবাউট 55 কিলোমিটার। আর এখন যে নতুন রাস্তা দেখাচ্ছে সেই রাস্তাটাতে আরেকটু কম দেখাচ্ছে। আমরা কোনারক মন্দির থেকে ভেবেছিলাম ধবলগিরি যাব, কিন্তু ধবলগিরিটা যেহেতু প্রথমে পড়বে সেই কারণে আমরা সবার লাস্টে যেটা আসবে লিঙ্গরাজ, সেটা আগে দেখে আসি। লিঙ্গরাজ দেখে তারপর পরপর উদয়গিরি, খণ্ডগিরি দেখব, তারপর ধবলগিরি দেখব, দেখে একেবারে ব্যাক করব। নাহলে একবার দাঁড়াতে গিয়ে তারপরে ওখান থেকে আবার উল্টো দিকে ঘুরতে হবে। তার থেকে একেবারে সোজা লিঙ্গরাজ গিয়ে এবার লিঙ্গরাজ থেকে দেখতে দেখতে আসবো ধবলগিরি পর্যন্ত। লিঙ্গরাজ, তারপরে উদয়গিরি, খণ্ডগিরি, তারপর ধবলগিরি হয়ে ব্যাক করব। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। লিঙ্গরাজটা এখান থেকে কত দূর? 15-20 মিনিট লাগবে, আর বেশি দূর নয়। চলেই এসেছি প্রায়, মানে কিলোমিটার 2-3 হবে হয়তো। চলে এসেছি। লিঙ্গরাজ টেম্পল চলে এসেছি, একটু আগেই পোস্টার ছিল লিঙ্গরাজ টেম্পল ইস তরফ। লিঙ্গরাজ টেম্পল চলে এসেছি। এখানে যেরকম বলেছিলাম, ভেতরে ক্যামেরা বা ফোন কোনো কিছু অ্যালাউ নয়, ব্যাগ ফ্যাগ কোনো কিছু অ্যালাউ নয়। সে কারণে মা আর মাসি জাস্ট পুজো দিতে ঢুকলো, আর আমি আর বোন বাইরে ওয়েট করছি উইথ আওয়ার ক্যামেরা, ফোন। আমাকে বিরক্ত লাগছে কারণ ও আমাকে ফোনটা দিচ্ছে না, তাই ব্যাগ রয়েছে, বোন ব্যাগ সামলাচ্ছে আর আমি ফোন। আমাকে ফোনটা দিচ্ছে না, তাই আমার খুব বিরক্তিকর লাগছে দাঁড়িয়ে। এখানে তো এটাতে শ্যুট করতে পারছি না, যেন ফোনই ভরসা। লিঙ্গরাজ মন্দির দর্শন করে জাস্ট বেরোলাম। এরপরে নেক্সট ডেস্টিনেশন উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। ধবলগিরিতে নামবো মনে হয়, উদয়গিরি, খণ্ডগিরিতে দেখি কতটা ভিডিও করা পসিবল, সেগুলো করে বেরিয়ে আসবো। প্রচণ্ড রোদ্দুর। এদিকে রাস্তাটা অতটা ভালো না। এই লিঙ্গরাজ মন্দিরের পাশ দিয়ে আমরা বেরোলাম, এই রাস্তাটা অতটা ভালো না। লিঙ্গরাজ মন্দির অবধি রাস্তাটা অপূর্ব রাস্তা ছিল। এরপরে হ্যাঁ, এই রাস্তাটা শেষ হয়ে গেলে যখন হাই রোডে উঠবো তখন আবার উদয়গিরি, খণ্ডগিরি রাস্তা একদম দুর্দান্ত রাস্তা। এই রাস্তাটা তো পাড়ার মধ্যে, তো ওই জন্য এই রাস্তাটা অতটা ভালো না। ভালো রাস্তা, কিন্তু ওই একটু জার্কিং হচ্ছে আর কি। রাস্তা খুব অতটাও খারাপ না। নামলাম উদয়গিরি, খণ্ডগিরি দেখতে। ধবলগিরি থেকে জাস্ট মিনিট 15 একটা রাইড। এরপর ডিরেক্ট
ধবলগিরি হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। এখানে টিকিট রয়েছে, টিকিট 45 রুপিস। আমি 100 টাকা দিয়েছিলাম, আমাকে 55 টাকা ফেরত দিয়েছে। এটা বক্তব্য সেটা হচ্ছে আমি উদয়গিরিতে যাবো না, শুধু খণ্ডগিরিটা দেখে আসি। একই রকম দুটো মন্দির, দুজনের নামে, উদয়গিরি খণ্ডগিরি। খণ্ডগিরিতেই উঠবো আমি। ক্যামেরা ওখানে অ্যালাউ নয়, ঠিক আছে? তো দেখি আমি ফোনটা নিয়ে যদি যেতে পারি। আমি ক্যামেরাটা গাড়িতে রাখতে হবে, আমাকে ক্যামেরাটা গাড়িতে রাখতে যাচ্ছি। বেশ অনেকটা উঠতে হবে ধাপে ধাপে, এবং ওঠাটা স্লোপে। ধাপে ধাপে বলতে সিঁড়ি করা নেই, স্লোপিং দিয়ে ওঠা বেশ কষ্টকর। যারা বয়স্ক তাদের পক্ষে, আমার নিজেরই যথেষ্ট খাটনি হচ্ছে, কারণ স্লোপিং করা, সিঁড়ি থাকলে উঠতে কিছুটা সুবিধা হয়। খণ্ডগিরির একদম মাথায় আসলাম। এখান থেকে ভিউটা রয়েছে, পুরো শহরের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। তবে প্রচণ্ড রোদ্দুর, কষ্ট হচ্ছে, জোরদার কষ্ট হচ্ছে। তবে ভিউটা যথেষ্ট ভালো। এখানে নামাটা কিন্তু বেশ ভালো রকমের রিস্ক, কারণ সিঁড়ি করা নেই, স্লোপিং। এবার স্লোপিং দিয়ে বয়স্ক লোকেদের জন্য নামাটা ইটস বেশ কষ্টসাধ্য আর একটু রিস্ক। একটু না, বেশ অনেকটাই রিস্ক। তবুও লোকজন বেশ ভালোই উঠছে। সাবধানে উঠলে হয়ে যাবে অবশ্যই, সেরকম অসুবিধার কিছু নেই। তবে ওপরে মারাত্মক রোদ্দুর, আমার যা গরম লাগলো, আমি জাস্ট ভিডিও তুললাম আর নামলাম। বাপরে বাপ! এখানে ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ করে না, কারণে আমার এই যেই ফোন নিয়ে এসেছিলাম, গাড়ি অনেক দূরে, আমার কাছে যে ফোনটা ছিল ওই ফোনটা দিয়ে ভিডিও করতে হলো। ওহ, উদয়গিরি আর খণ্ডগিরির টিকিট অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি তাও বলে দিলাম যে 20 টাকা করে টিকিট, দুটোতেই 40 টাকা আর 5 টাকা জিএসটি। ধবলগিরিতে বা ধৌলিগিরি যাই হোক না কেন, ধবলগিরি বা ধৌলগিরি, এখানে ওঠার সময় 120 টাকা, মানে যদি পার্সোনাল গাড়ি নিয়ে উঠতে হয় তাহলে 120 টাকা দিয়ে টিকিট করিয়ে আনতে হবে সাইড থেকে। টিকিট করিয়ে এনে তারপরে গাড়ি নিয়ে উঠতে হবে। আমাদের ড্রাইভার গেল 120 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে উঠবো। আর যদি 120 টাকা না দিতে হয় সেক্ষেত্রে, মানে যদি পার্সোনাল গাড়ি আপনারা না নিয়ে আসেন, সেক্ষেত্রে সরকারের বলতে এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। এখানকার ট্রান্সপোর্টে করে আপনাকে উপরে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। এটা কি শুধুমাত্র 4 হুইলারের জন্য 120? 4 হুইলারের জন্য 120? মানে 2 হুইলার নিয়ে আসলে? 2 হুইলার নিয়ে আসলে নেই, 2 হুইলার নিয়ে আসলে কোনো রকম চার্জেস নেই। পার্কিং আছে? আচ্ছা, না, 2 হুইলার নিয়ে আসলে কোনো রকম এখানে চার্জেস নেই। ওপরে পার্কিং, মানে গাড়ি রাখার জন্য খালি পার্কিং চার্জটা আছে। চলে এসেছি ধবলগিরি। জুতো রাখতে হবে, আমি নিচে জুতো রাখলাম। এখানে একটা বজরংবলী মন্দির আছে। খুব সুন্দর একটা ভিউ রয়েছে পুরো শহরের, ধবলগিরির মন্দিরের ব্যালকনি থেকে দেখাচ্ছি।
ধবলগিরির বিখ্যাত স্লিপিং বুদ্ধা আমার সামনে দেখাচ্ছি। ধবলগিরি দেখা কমপ্লিট। এবার গাড়িতে উঠবো। আমি একাই নেমেছি, আর কেউ নামেনি যদিও। এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে যাব ডিরেক্ট হোটেল। আজকে আমাদের লাঞ্চে 56 ভোগের ব্যবস্থা আছে। এবার কতক্ষণে হোটেলে পৌঁছাই সেটাই দেখার। এখনও ধবলগিরি থেকে বেরোতে পারিনি, ধবলগিরি থেকে সিঁড়ি দিয়ে নামছি। তবে এখানে এতটা রোদ্দুর কষ্ট হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মন্দিরের বাইরে থেকে শহরটার খুব সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ রয়েছে। ঘন্টা বাজছে আমার পাশে, আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছেন, মন্দিরে ঘন্টার ধ্বনি। এখানে আসলে ছাতা আর সানগ্লাস আনাটা খুব দরকার, খুবই দরকার, না হলে বেশিক্ষণ ধরে ঘোরা যাবে না। গাড়িতে চলে এসেছি। বাপরে বাপ, বাবা গাড়িতে উঠলাম, জাস্ট ধবলগিরি থেকে নেমে গাড়িতে এসে উঠলাম। প্রচণ্ড গরম লাগছে। এবার ডিরেক্ট যাব হোটেল। আর ওদের এখনো পর্যন্ত যায়নি। গাড়ির জার্নি মোটামুটি এখানেই কমপ্লিট। গাড়ি ছেড়ে দিচ্ছি। সারথী কাকা আজকের সুন্দর একটা সফর কাটিয়ে আসলাম। এবার খেতে হবে, জোর খিদে পেয়েছে, জোর। কেমন ঘুরলি বল? খুব ভালো। তুই তো ধবলগিরিতে নামলি না, উদয়গিরি খণ্ডগিরি নামলি না, তুই আর ঘুরলি কই? ওগুলো আমার দেখা, আমি মেনলি কোনারক আর লিঙ্গরাজের জন্য এসেছি, ওই দুটো দেখেছি। বেশ, ইয়েহি সাহি। আমরা খেয়ে দেই আজকে শান্তি মতো সমুদ্রের পাড়ে সময় কাটাবো। তারপর সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় একবার জগন্নাথ দেবের মন্দির বাইরে থেকে দর্শন করে রাত্রি 10:40 ট্রেন, অনেক সময় আছে। আজকে আমাদের ইসকনের জোরদার খাওয়া দাওয়া। 32 থেকে 33 রকম আইটেম রয়েছে। 35 রকম, টোটাল 35 রকমের আইটেম রয়েছে। 35 রকমের, তার মধ্যে 3টে আইটেম দেখাচ্ছি। ভেজিটেবিল চপ, ওটা মনে হয় কুলচা, চানা, এটা রায়তার মতো নাকি কিছু একটা, রায়তার মতো কিছু একটা হবে। মিষ্টি মিষ্টি না, টক টক, টক দই দিয়ে কিছু একটা করা, তার মানে ওটা। আর প্রথমে শরবত। আজকে জোরদার খাওয়া দাওয়া। রিসিপশনে প্রত্যেকে রিসিপশনে আজকে টাইম হয়ে গেছে, এখন বাজে 7:16, 7:17 বাজে, সন্ধ্যে 7:17। আমাদের 8টার মধ্যে হোটেল থেকে চেক আউট করতে হবে। পুরীর সিরিজ এই পর্বেই শেষ হচ্ছে। জাস্ট এখন ব্যাগপত্র গোছানো চলছে। একটু সমুদ্র সৈকতে যাব, পরিবেশটা দেখে এসে ব্যাগপত্র নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। ছোট্ট একটা ট্রিপ, কিন্তু অনেক বেশি মেমোরেবল, অনেকটা নতুন এক রকমের অভিজ্ঞতা, কারণ প্রতিবার আমরা নিজেরা আসি। এবার ইসকনের সাথে প্রচুর জায়গা থেকে আগত বৈষ্ণব ভক্তদের সাথে পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা।
হয়তো ইসকনের সাথে না আসলে নীলমাধব দর্শন আমাদের সত্যিই হতো না। থ্যাঙ্কস টু ইসকন, পানিহাটি ইসকন। সো আজকে আমাদের পুরীর সিরিজ এখানেই শেষ হচ্ছে। নমস্কার, আবার একবার বলে দিই, আমি অঙ্কুর, আপনারা দেখছেন @উইদাউট রুটিন চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর প্লিজ শেয়ার করবেন, যাতে চ্যানেলটা গ্রো করতে একটু আমি এক ধাপ এগিয়ে যাই। চলো তাহলে সামান্য কিছু ভিডিও ক্লিক আর হবে, তারপরেই আমাদের ট্রেনের হর্ন শুনবো, দেন ডিরেক্ট বাড়ি। আর ভিডিও করব না এবার, সত্যি কথা বলতে আর মেমোরি কার্ডে জায়গাও নেই, সমস্ত কিছু এডিট করতে হবে। কারণ আজকে বললাম 3রা ফেব্রুয়ারি 2025, বোনও রেডি হয়ে চলে এসছে, বেরোবো একটু পরেই। টোটাল 4টে ভিডিও হয়েছে, 4টে ভিডিও আসবে পুরী সিরিজের, আশা করা যায়। দেখা যাক কটা ভিডিওতে আমি শেষ করতে পারি। ভেবেছিলাম কিছু কিছু ছোটো পার্ট দেখাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, অনেকটা ডিটেলে দেখানোই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। তো যারা যারা সিরিজটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, কেমন এনজয় করলেন, আর কতটা ইনফরমেটিভ ছিল পুরো সিরিজটা, পুরো ভিডিওগুলো। চলো টাটা, দেখা হচ্ছে সামনের কন্টেন্টে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর একটু এক্সটেন্ড করব, সামান্য কয়েকটা ভিডিও দেখাবো, সান্ধ্যকালীন সমুদ্র সৈকতের পরিবেশ, তারপরে আমরা ট্রেনে উঠবো, ব্যাস তারপর ভিডিও শেষ। আর আমি কিছু বলছি না, চলুন তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও শর্টগুলোতে। সামান্য কয়েকটা বিরল দেখে নেব। টাটা। ট্রেন নাম্বার 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল, একদম পারফেক্ট টাইমে ছেড়েছি, একচুল দেরি করেনি। 10টা 40-এ টাইম, পাক্কা 10টা 40-এ ট্রেন ছেড়ে দিয়েছে। যাত্রা এখানেই শেষ, তারপর এবার ডিরেক্ট আমরা সাঁতরাগাছিতে নামবো, সাঁতরাগাছি থেকে সোজা ব্যাক টু প্যাভিলিয়ন। পুরী সিরিজ এখানেই অন্তিম যাত্রা। তারপরে আবার নেক্সট টাইম পুরী আসলে আবার দেখা হবে। আমরা সাক্ষী গোপালকে সাক্ষী রেখে গেছি তো।